আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। আমি এখন কথা ও কবিতা পাঠের আসর পর্ব 23 শুরু করছি। এখন যে কবিতাটি নিয়ে আলোচনা করব, কবিতাটির নাম সময়ের আর্তনাদ। নেওয়া হয়েছে এ সমাজ বসবাসের অযোগ্য কাব্যগ্রন্থ থেকে। দেখুন, কবিতাটি এরকম: পৃথিবী বড় কঠিন, প্রতিটি মুহূর্ত আগুন, নির্মম মানুষ। পৃথিবী বড় কঠিন, কঠিন কেন? মানুষের জীবনে পৃথিবী তখনই কঠিন হয়ে দাঁড়ায় যখন মানুষ হতাশাগ্রস্ত হয়, মানুষ অনেক কিছু থেকে বঞ্চিত হয়, মানুষ সুযোগ থেকে বঞ্চিত হয়, মানুষ কোনো কিছু করা থেকে বঞ্চিত হয়, মানুষ সাফল্য বা একটা কর্ম থেকে বঞ্চিত হয়। মানে মোট কথা, একটা বেকার মানুষ যেমন কোনো কিছু করতে পারে না, চারিদিকে যেখানেই যা করতে যায় কিছুই পারে না বা সুযোগ পায় না, সেই সুযোগের সন্ধানে তাকে সুযোগ পায় না, এমন একটা মানুষ জীবনে পৃথিবীটাই কঠিন হয়ে দাঁড়ায়। ঠিক এরকমই কিছু বলা হয়েছে যে পৃথিবী বড় কঠিন কেন? ওই কারণে প্রতিটি মুহূর্ত আগুন। তার জীবনে প্রত্যেকটা মুহূর্তই যেন আগুনের মতন আগুন, অর্থাৎ কঠিন। কোনো কিছুই সে কুলে উঠতে পারছে না, কোনো কিছুই সে সফলতা অর্জন করতে পারছে না। চারিদিকে ধরেন যে তার কোনো আঁকড়ে ধরার মতন কোনো কিছু পাচ্ছে না। তো তার জীবনে পৃথিবীটাও যেমন কঠিন এবং প্রত্যেকটা মুহূর্তও তার কাছে মনে হয় যে আগুন। নির্মম মানুষ। আপনি যার কাছে যাবেন, যার কাছে সে যায়, সে সেরকম সহায়তা পায় না, বা কেউ সহায়তার সুযোগ দিলেও, আশা দিলেও কিন্তু সে প্রত্যাশা পূরণ করে না। ঠিক এইরকমই, এই জন্যে বলা হয়েছে যে নির্মম মানুষ। আপনি যখন অসহায় হবেন বা কারো সহযোগিতা কামনা করবেন, দেখবেন আপনার এই অসহায়ত্বের সুযোগে সেও সুযোগ নেবে, সে আশা দিবে কিন্তু আশা পূরণ করবে না। এই জন্যে বলা হয়েছে যে নির্মম মানুষ। স্লোগান হাহাকার, সবাই পরপর ভাবে। স্লোগান হাহাকার মানে, দেখুন যে স্লোগান বলতে বোঝানো হয়েছে যে স্লোগান হাহাকার, মানে তাদের বাক শক্তি, তাদের কথাবার্তায় যেন হাহাকার, এটাই তাদের স্লোগান। অর্থাৎ নাই নাই ভাব, পারি না, পারবো না, করব না। হ্যাঁ, স্লোগান হাহাকার। কেন সেও বলতেছে, এমন ভাব, তার ভাব আচরণে কথায় বোঝাচ্ছে যে সে অপারক, বা সে কোনো কিছু করতে পারবে না, এমন একটা ভাব। এই জন্যই বলা হয়েছে যে স্লোগান হাহাকার। প্রত্যেকটা মানুষেরই যেন আচরণের মধ্য দিয়ে ফুটে ওঠে, কথাবার্তার মধ্য দিয়ে ফুটে ওঠে যেন হাহাকার, তার মধ্যে সেও কিছু পারবে না। এই জন্যই বলা হয়েছে যে নির্মম মানুষ, স্লোগান হাহাকার, সবাই পরপর ভাবে। আসলে তখন আপন মানুষগুলোও পরপর ভাবে। আপনি আপন মানুষের কাছে যাবেন, আপন মানুষগুলোও যেন পরপর ভাবছে। কারো নাই ভালোবাসার তিলক, ব্যবহার কঠিন। কারো নাই ভালোবাসার তিলক। কারণ আপনি ভালোবাসার যে তিলক পরিমাণ ভালোবাসা, তাদের মধ্যে হৃদয়েও সেটা প্রকাশ পায় না। সবাই পরপর ভাবে, ব্যবহার কঠিন। এমন ব্যবহার করে যে আপনাকে তার কাছে যেতে ইচ্ছা করবে না, এমন সে ব্যবহার করে। কারণ তাদের মধ্যে ভালোবাসার তিলক পরিমাণ ভালোবাসা প্রকাশ পায় না তাদের মধ্য থেকে, তাদের আচরণ এবং কথাবার্তার মধ্য থেকে। এই জন্যে বলা হয়েছে কারো নাই ভালোবাসার তিলক, ব্যবহার কঠিন। সবাই আপন উদ্দীপনায় ব্যস্ত, তীব্র উত্তেজনা। মানে কেউ কারো না, যেন সবাই আপন উদ্দীপনায়, আপন উদ্দেশ্যে সবাই ব্যস্ত, কেউ কারো নয়। এটাই প্রত্যেকটা মানুষের জীবনে, এইটাই যেন কাউকে যে একটু সহযোগিতা করব, কাউকে যে একটু সাহায্য করব, কাউকে সুযোগ করে দেব, কারো প্রতি একটু তিল পরিমাণ ভালোবাসা দেখাবো, সহযোগিতা দেখাবো, এই জিনিসটা মানুষের মধ্যে খুঁজে পাওয়া যায় না। এটাই বলা হয়েছে যে সবাই আপন উদ্দীপনায় ব্যস্ত, তীব্র উত্তেজনা। কেউ পারে না কাছে জড়াতে, শুধু নিষ্ঠুর প্রবণতা। কেউ কাছে জড়াতে চায় না,
শুধু নিষ্ঠুর প্রবণতা, শুধু নিষ্ঠুর আশা দিয়ে বসে থাকে, হ্যাঁ, আশা দিয়ে বসে থাকে, কিন্তু কাছে জড়াতে চায় না। হ্যাঁ, আমি তোকে এটা করে দেব, আমি আপনাকে এটা করে দেব, আপনি আসুন, কিন্তু আর মানে কাছে জড়াতে চায় না। মানে শুধু মানে নিষ্ঠুর প্রবণতা দেখায়, মানে আশা দেখায়, এইটাই যেন ওদের মধ্যে প্রকাশ পায়। ঘুণে ধরা সমাজ কেউ কারো নয়। আসলে তো ঘুণে ধরা সমাজ আসলে প্রকৃতপক্ষেই কেউ কারো নয়। এটাই বাস্তবতা দেখাচ্ছে যে কেউ কারো নয়, শুধু আশায় দিন কাটে, কেউ কারো নয়। ঘুণে ধরা সমাজ কেউ কারো নয়, শুধু আশায় দিন কাটে। আসলেও যে বেকার, যে অসহায়, তার তো শুধু ওই আশাতেই দিন কাটে। ওই একজন আশা দিয়ে আছে যে সে আমার একটু সুযোগ দেবে বা সহায়তা করবে বা অমুকটা করে দেবে, ওই আশাতেই শুধু তার দিন কাটে, কিন্তু আসলে সে কিছু তার প্রতিফল পায় না। এই জন্যে বলা হয় যে এই জন্যে সময়ের আর্তনাদ, এটা হলো সময়ের আর্তনাদ। যেসব মানুষ বিপদে পড়ে, অসহায় হয়ে পড়ে, হ্যাঁ, কর্মোদ্দীপনা, কর্ম পাচ্ছে না, বা যে কোনো বিপদে পড়েছে, হ্যাঁ, কিন্তু সেই সময়ের আর্তনাদ বলা হয়েছে যে সময়ের আর্তনাদ। কিন্তু ওই সময়ে তো কেউ পাশে এসে দাঁড়াতে চায় না, কেউ আশা দিলেও আশার সে প্রতিফলন ঘটায় না, প্রত্যাশা পূরণ করে না। এই জন্য ওই সময়টাকে বলা হয়েছে যে সময়ের আর্তনাদ। তো এ পর্যন্তই পর্ব শেষ করলাম। আসসালামু আলাইকুম।